দর্শক, এবারে বাজার পরিস্থিতির খবর জানবো আমরা। সবজি বাজারের খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাহফুজ বকুল। মাহফুজ বকুল, বিস্তারিত জানাবেন, কেমন দেখছেন দরদাম? সাদিয়া, গত কয়েক সপ্তাহ 2-3 সপ্তাহ থেকে কিন্তু সবজির বাজার নিয়ে একটু অসন্তোষ বিরাজ করছে। কিছুটা দাম বাড়ছে, কিছু কিছু পণ্যের আবারও কমছে, কিন্তু গত 2-3 দিনে যেটি বেড়েছিল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে সবজির বাজার। কিছু কিছু পণ্যের দাম এখন বাড়তে থাকলেও অনেক পণ্যের দামই কিন্তু, নিত্য পণ্যের দাম কিন্তু কমতির পথে। যেমন আলু কিন্তু বিক্রি হচ্ছে পাইকারির দাম 8 থেকে 10 টাকা, সেটি একদম খুচরা পর্যায়ে, এরকম খুচরা পর্যায়ের বাজারে বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকায়। শশা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি, 25-28 থেকে 30 টাকা কেজি দরে। টমেটো কিন্তু প্রায় একই দরে কেজি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এছাড়াও ঢেঁড়স যেটি, সেটি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। চিচিঙ্গাও 30 টাকা প্রায় কেজি গড় বিক্রি হচ্ছে। মরিচ এবং পেঁয়াজের দাম কিছুটা বাড়তি রয়েছে, 50-55 টাকা, পেঁয়াজ 60 টাকা এরকম কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়াও চাল কুমড়া নতুন বাজারে এসেছে, সেটির দাম কিছুটা বাড়তি। ছোট ছোট প্রতি পিস চাল কুমড়া কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা, সেটি কিন্তু আকার ভেদে। এছাড়াও শাক যে রয়েছে, দেশীয় বিভিন্ন শাক, লাল শাক, লাউ শাক, পাট শাক, এই শাকগুলো কিন্তু বিভিন্ন মুঠো আকারে বিক্রি হচ্ছে, এক এক মুঠো কিন্তু এক এক দামে বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন যে তরি তরকারি রয়েছে, সেগুলোর দামই প্রায় কম বেশি 30-40-50 টাকার ভিতরে রয়েছে। যদিও বা এটি নিয়ে সাধারণ জনগণ বলছে যে আরও বেশি মনিটরিংটা বাড়ানোর দরকার, এবং এই অঞ্চলে যেহেতু এগুলো উৎপাদন হয়, এগুলো যেন রাজধানী সহ অন্যান্য অঞ্চলে দ্রুত নিয়ে যাওয়া যায়, সেই ব্যবস্থা আসলে সরকারের করা দরকার। সাদিয়া, এই ছিল লালমনিরহাটের সবজি বাজারের সবশেষ আমার কাছে। বকুল, ধন্যবাদ আপনাকে। লালমনিরহাট থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী মাহফুজ বকুল। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।